इज्जत से रोटी कमा के खाने वाला भगवान के बराबर होता है। थैंक यू सर, थैंक यू। आज की इस दुनिया में लोग क्या नहीं कर रहे पैसा कमाने के लिए, चोरी कर रहे, झूठ बोल रहे, बस खाली पैसा चाहिए पैसा। और आप हमको मनोरंजन करके पैसा कमा रहे हैं ताकि आपके घर में दे सके। माँ तो 9 महीने पालती है, लेकिन एक बाप जिंदगी भर बच्चे को पालता है। माँ तो सोचती है कि आज मेरा बेटा कैसे खाना खाएगा, और बाप सोचता है कि मेरे बच्चे जिंदगी भर कैसे खाएंगे। হ্যালো স্যার, নমস্কার। हाय, क्या नाम है आपका? আমার নাম এমডি আলিমুল। कहाँ से हैं आप? আমি কোচবিহারের ছোট্ট একটি গ্রাম থেকে এসেছি। आप क्या करते हैं? স্যার, দুঃখের কথা কি আর বলবো, আপনারা দেখতেই পাচ্ছেন আমি একজন হতভাগা বৃদ্ধ। স্যার, এই বয়সেও আমাকে ফুটপাতে কাজ করে খেতে হচ্ছে। স্যার, আমার 2 সন্তান আছে। আমি অনেক কষ্টে করে মানুষের বাড়িতে কাজ করে সেই 2টি সন্তানকে পড়া পড়িয়ে মানুষের মতো মানুষ করেছি। 2জনকে পড়া পড়িয়ে অনেক বড় অফিসার করেছি। তারপরে আমি তাদের বিয়ে শাদী করিয়ে দেই। কিন্তু স্যার, বিয়ে দেওয়ার পর তাদের যে বউ, তারা আমাকে খুবই হিংসা করত। সবাই আমাকে বৃদ্ধা বলে ঘৃণা করত। তারা দিনের পর দিন আমার উপর অত্যাচার করে, আমার ছেলেরাও আমার উপর অত্যাচার করে। এমন করাতে আমি তাদের মুখ বুজে সব অত্যাচার সয়ে যাই। কিন্তু স্যার, আমার নিজের ছেলেরা আমাকে ভুল বুঝে এই বৃদ্ধা বয়সে আমাকে বাড়ি থেকে বের করে দেয় স্যার। क्या? अरे ओ अरे बाप रे, कैसे हुआ ये? इससे घिनौना काम कोई कर ही नहीं सकता। স্যার, যে সন্তানের জন্য আমি দিন-রাত পরিশ্রম করে না খেয়ে দেয়ে তাদেরকে লেখাপড়া করিয়ে মানুষের মতো মানুষ করেছি, সেই সন্তানরা আজ আমাকে চিনবে না। আমাকে বাবা বলে পরিচয় দিতে তাদের লজ্জা হয় স্যার। তারা বউয়ের কথায় আমাকে বাড়ি থেকে বের করে দেয়। এই ঠান্ডা কনকনা শীতের মধ্যে আমাকে রাস্তায় রাত কাটাতে হয় স্যার। স্যার, এই দুঃখের কথা আমি কার কাছে বলবো? স্যার, আমার দুঃখের কপাল। এই বয়সে এই কনকনা শীতের রাত্রে আমাকে ঠান্ডার মধ্যে রাস্তায় দিন কাটাতে হচ্ছে স্যার। দুঃখের কপাল। যে ছেলেদেরকে এত কষ্ট করে মানুষ করে মানুষের মতো মানুষ করেছি, সেই ছেলেরাই আজ আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তারপরেও স্যার, আমি চাই আমার সন্তানরা যেন অনেক সুখে থাকে, খুশিতে থাকে। आपसे अच्छा बाप कौन होता है? आप बहुत अच्छा कर रहे हैं, वो जरूर दिखेगा। मेरे हिसाब से आज ये तुमने यहाँ आकर प्रूफ कर दिया है, गुलाब का फूल तो कहीं भी खिल सकता है। तो वो गुलाब का फूल हो जो आप खिलने वाले हो इंडियन आइडल के मंच के जरिए। माँ तो 9 महीने पालती है, लेकिन एक बाप जिंदगी भर बच्चे को पालता है। माँ तो सोचती है कि आज मेरा बेटा कैसे खाना खाएगा, और बाप सोचता है कि मेरे बच्चे जिंदगी भर कैसे खाएंगे।
এই বৃদ্ধ বয়সে আমাকে এইভাবে থাকতে হবে রাস্তাঘাটে পড়ে, আমি কোনোদিনও ভাবিনি স্যার। আজ নিজের সন্তানরা যা আমার সঙ্গে করেছে তা আমি কোনোদিনও আশা করিনি স্যার। জানি না জীবনে কি এমন পাপ কাজ করেছে স্যার, যার কারণে উপরওয়ালা আমাকে এভাবে শাস্তি দিচ্ছে। আমার জীবনটা এভাবে নষ্ট হয়ে গেল স্যার। এই বয়সে হাটে ঘাটে বাজারে, এই বয়সে আমাকে মানুষকে মনোরঞ্জন করিয়ে টাকা ইনকাম করে আমাকে পেট পালতে হচ্ছে স্যার। इज्जत से रोटी कमा के खाने वाला भगवान के बराबर होता है। थैंक यू सर, थैंक यू। आज की इस दुनिया में लोग क्या नहीं कर रहे पैसा कमाने के लिए, चोरी कर रहे, झूठ बोल रहे, बस खाली पैसा चाहिए पैसा। और आप हमको मनोरंजन करके पैसा कमा रहे हैं ताकि आपके घर में दे सके। माँ तो 9 महीने पालती है, लेकिन एक बाप जिंदगी भर बच्चे को पालता है। माँ तो सोचती है कि आज मेरा बेटा कैसे खाना खाएगा, और बाप सोचता है कि मेरे बच्चे जिंदगी भर कैसे खाएंगे। क्या मैं आपके बेटे से बात कर सकता हूँ किसी तरह? স্যার, আমার সন্তানকে ফোন করতে আমার খুব ভয় লাগছে স্যার। যদি আপনার সঙ্গে সে খারাপ ব্যবহার করে, সেই জন্য আমার খুব ভয় করছে স্যার। फोन कट कर देगा, मेरी बेइज्जती करेगा। इतनी बेइज्जती मेरी बहुत हुई है, डोंट वरी। ঠিক আছে স্যার, আমি কল করছি। The subscriber is currently switched off. Please try after some time. इस समय उपभोक्ता का मोबाइल स्विच ऑफ है। कृपया थोड़ी देर बाद डायल करें। স্যার, সে আমার ফোন কেটে দিয়েছে স্যার। स्विच ऑफ कर दी। कोई बात नहीं, आपके बेटे से बात करने की कोशिश की, लेकिन ये शो तो जरूर देखेगा। नहीं देगा तो उसका दोस्त देखेगा, कोई ना कोई बताएगा। मैं कुछ कहना चाहता हूँ, मुझे लग गया, बहुत दिल पे लग गया। बच्चा, मैं रक्षित, मैं आपको कुछ नहीं कहूंगा। बच्चा, आप बच्चे हो, लेकिन इस तरह जलील मत करो अपने बाप को, प्लीज मत करो। मैं हाथ जोड़ता हूँ यार, ऐसे जलील मत करो। इस बात पे नाज करो कि भगवान ने आपको ऐसा बाप दिया है। He doesn't deserve to be alone. থ্যাংক ইউ স্যার। স্যার, এই কষ্টের জীবন নিয়ে আমাকে এইভাবে রাস্তাঘাটে চলার পরেও আমি শুনেছি ইন্ডিয়ান আইডলের মঞ্চ নাকি গরিব দুঃখীদের জীবন বদলে দেয়। সেই আশায় আজ আমি এই মঞ্চে এসেছি স্যার। तुमने बहुत सही प्लेटफॉर्म चुना है, बिकॉज इससे बड़ा देश का कोई प्लेटफॉर्म नहीं है। एक कंटेस्टेंट बन के आ रहा हूँ और फिर से वो हिस्ट्री दोबारा क्रिएट कर सकता हूँ। देखिए, एक बात तो आपको ये बात हमें बतानी पड़ेगी कि लोगों का नजरिया आपके लिए बदल जाएगा। एक सुपरस्टार के रूप में आपको दुनिया जरूर देखेगी, बिकॉज इंडियन आइडल ने आपको वो मंच दिया। तो हमारा आशीर्वाद, हमारा प्यार থ্যাংক ইউ স্যার। क्या गाना गाने वाले हैं? আজ খুবই দুঃখের একটি গান গাইব। গানটি আশা করি আপনাদের ভালো লাগবে, আর অবশ্যই আপনাদের চোখ দিয়ে জল চলে আসবে। এই পৃথিবীতে যে সকল মানুষরা মানুষকে হিংসা করে, তারা কোনোদিনই ভালোভাবে থাকতে পারবে না। সেই উদ্দেশ্য নিয়েই একটি গান, আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে শুরু করছি। चलिए जरूर सुनते हैं। ওরে মানুষকে যে হিংসা করে
মানুষকে যে হিংসা করে আমি তারে কই অজ্ঞান, হিংসা করে কেউ কোনদিন হইছে নি কেউ লাভবান। মানুষকে যে হিংসা করে, মানুষকে যে হিংসা করে আমি তারে কই অজ্ঞান, হিংসা করে কেউ কোনদিন হইছে নি কেউ লাভবান, হিংসা করে কেউ কোনদিন হইছে নি কেউ লাভবান। কর্ম অনুসারে পাবে সবাই সবার কর্মফল, কেউ রুখতে পারবে না রে তাহার হয়ে হট্টগোল। কর্ম অনুসারে পাবে সবাই সবার কর্মফল, কেউ রুখতে পারে না তাহার গায়ে যতই থাকুক বল। ওরে হিংসা মুখে হইয়া প্রবল, ওরে হিংসার মুখে হইয়া প্রবল, মানি নাই আল্লাহর বিধান, মানি নাই আল্লাহর বিধান, হিংসা করে কেউ কোনদিন হইছে নি কেউ লাভবান, হিংসা করে কেউ কোনদিন হইছে নি কেউ লাভবান। অন্যজনের সুখ দেখিয়া চাপড়াও কেন নিজের কপাল, কর্ম করলে সুখ আসিবে রইবে না তুমি কাঙ্গাল। অন্যজনের সুখ দেখিয়া চাপড়াও কেন নিজের কপাল, কর্ম করলে সুখ আসিবে রইবে না তুমি কাঙ্গাল। ওরে না বৌজিয়া মারিস না ফাল, ওরে না বুঝিয়া মারিস না ফাল, ওরে ও মূর্খ নাদান, হিংসা করে কেউ কোনদিন হইছে নি কেউ লাভবান, হিংসা করে কেউ কোনদিন হইছে নি কেউ লাভবান।